মাধ্যমিক ইংলিশ 2025 তোমাদের টেক্সট বইয়ে দেখবে সবার শেষে একটি কবিতা আছে, যে কবিতাটির নাম দ্য স্নেইল। দ্য স্নেইল থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের 7টি গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের দেখাবো। মনে রাখবে এই 7টি প্রশ্নের মধ্যেই পরীক্ষায় তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। টেস্ট পেপারে যা দেখবে যত ধরনের কোশ্চিন এই দ্য স্নেইল কবিতাতে থাক না কেন, এই 7টা প্রশ্নের মধ্যে থাকতেই হবে। এক্সামিনার যে কোশ্চিন সেট করবে মাধ্যমিক ফাইনাল পরীক্ষায়, সে যে প্রশ্ন সেট করবে তার এই 7টি প্রশ্নের মধ্যে তাকে সেট করতেই হবে। দ্য স্নেইল থেকে এই 7টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম কোশ্চিন দ্য স্নেইল থেকে আমি লিখিয়ে দিয়েছি, দ্য স্নেইল মার্ক 2, প্রথম কোশ্চিন 1 নাম্বার। ঠিক আছে, হাউ ডাজ দ্য স্নেইল স্টিক টু ইটস প্লেস, মানে শামুক কিভাবে তার জায়গায় আটকে থাকে। উত্তরটি লিখবে, দ্য স্নেইল স্টিকস টু ইটস প্লেস ভেরি ক্লোজলি উইথআউট দ্য ফিয়ার অফ ফলিং ডাউন, মানে নিচে পড়ে যাবার ভয় ছাড়াই শামুক খুব কাছেই সে লেগে থাকে তার নিজের জায়গায়। এই হলো প্রথম কোশ্চিন। এরপর চলে আসো দ্য স্নেইল থেকে 2 নাম্বার কোশ্চিন। টেস্ট পেপারে যত ধরনের প্রশ্ন থাকুক না কেন এই 7টার মধ্যে থাকতেই হবে। নেক্সট, টু হুইচ ডাজ দ্য স্নেইল স্টিক এন্ড হাউ, প্রশ্নটার বাংলা মানে দেখো, শামুক কিসে বা কোথায় আটকে থাকে এবং কিভাবে আটকে থাকে। উত্তরটি দেখো লেখা আছে, দ্য স্নেইল স্টিক্স ক্লস, খুব কাছে আটকে থাকে, টু গ্রাস, ঘাসেতে, ওর লিভ, পাতাতে, ওর ফ্রুট, ফলেতে, ওর ওয়াল, দেওয়ালেতে, উইথাউট দ্য ফিয়ার অফ ফলিং ডাউন, মানে নিচে পড়ে যাওয়ার ভয়ে ছাড়াই শামুক খুব কাছে ঘাসে, পাতায়, ফলে বা দেওয়ালে আটকে থাকে। 2টি কোশ্চেন দেখালাম। নেক্সট চলে আসো 3 নাম্বার কোশ্চিন দ্য স্নেইল থেকে। হোয়েন ডাজ দ্য স্নেইল হাইড ইন হিজ হাউস এন্ড হোয়াই, এর প্রশ্নের বাংলা মানে শামুক কখন তার বাড়িতে লুকোয় এবং কেন লুকোয়। উত্তর, দ্য স্নেইল হাইডস ইন হিজ ওন হাউস, মানে শামুকটি তার নিজের বাড়িতে লুকোয়। হোয়েন দ্য স্নেইল সেন্সেস, যখন শামুকটি উপলব্ধি করে, এনি ইমিনেন্ট ডেঞ্জার, কোনো আসন্ন বিপদ, লাইক স্টর্ম, ঝড়ের মতো কোনো আসন্ন বিপদ যখন শামুকটি উপলব্ধি করে তখন সে তার বাড়িতে লুকোয়। তারপরে দেখো উত্তরটি শেষ হয়নি, তারপরে তোমরা লিখবে, দ্য স্নেইল হাইডস ইন হিজ হাউস, শামুকটি তার বাড়িতে লুকোয় বিকজ হি ওয়ান্টস সিকিউরিটি দেন, সে নিরাপত্তা চায়। বা নেক্সট 3টি কোশ্চেন দেখালাম। এরপর চলে আসে 4 নাম্বার কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার দেখো 4 নাম্বার কোশ্চেন, হোয়াট ডাজ দ্য স্নেইল ডু এট দ্য টাইম অফ ডেঞ্জার, এই প্রশ্নটা বাংলা মানে বিপদের সময় শামুক কি করে। ওর অথবা দেখতে পাচ্ছ অথবা, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য স্নেইল সিজ ডেঞ্জার কামিং, মানে বিপদ যখন আসে তখন শামুক কি করে। আরেকটা অথবা প্রশ্ন আছে, অর্থাৎ 3টি 4টি অথবা প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। এরপরের অথবা প্রশ্নটা দেখো, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য হর্নস অফ দ্য স্নেইল আর স্লাইডলি টাচড, এই প্রশ্নের বাংলা মানে যখন শামুকের সুরে হালকা করে স্পর্শ করা হয় তখন কি হয়। উত্তরটি এই 3টি প্রশ্নের উত্তর একটাই হবে। উত্তরটি লিখবে, হোয়েন দ্য স্নেইল সেন্সেস ডেঞ্জার কামিং, অর্থাৎ যখন শামুক দেখে বা উপলব্ধি করে যে বিপদ আসছে, ওর অথবা দ্য হর্নস অফ দ্য স্নেইলস আর স্লাইডলি টাচড, অথবা যখন শামুকের সুরে হালকা করে স্পর্শ করা হয়। তারপর উত্তরটি কি লিখবে, একটা কমা দিবে, কমা দেওয়ার পর তারপর লিখবে, হি ইমিডিয়েটলি, সে তৎক্ষণাৎ, শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাস ডিসপ্লেজার, খুব বিরক্ত হয়ে সে তার বাড়ির মধ্যে ঢুকিয়ে যায়, প্রবেশ করে। নেক্সট কোশ্চিন 5 নম্বর কোশ্চিন, আমি বলেছি 7টি কোশ্চিন দেখাবো। নেক্সট কোশ্চিন দেখো, এখানে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য হোল ট্রেজার অফ দ্য স্নেইল, মানে শামুকের গচ্ছিত সম্পদ কি। উত্তর হবে, উত্তরটি কিভাবে লিখবে, উত্তরটি একদম সহজভাবে দেখো, উত্তরটি তোমরা লিখবে, দ্য স্নেইল ডুইলস অ্যালোন ইন হিজ ওন হাউস, শামুকটি তার নিজের বাড়িতে একাই থাকে। হি হ্যাজ নো আদার ক্যাথেলেট, তার কোনো অন্য জীবন সঙ্গী থাকে না বা তার কোনো ক্রীড়াবিদ বা ক্রীড়া সংস্কৃতি থাকে না। ইফ হি ফাইন্ডস ডেঞ্জার, যদি সে বিপদ দেখে, বিপদ আসতে দেখে, হি ইন্টার্স ইন হিজ হাউস, সে তার বাড়িতে প্রবেশ করে। সো তাই দ্য হাউস ইজ হিজ কিংডম, তাই তার বাড়িটাই হচ্ছে তার রাজত্ব, অ্যান্ড হিজ হোল ট্রেজার, এবং তার বাড়িটাই হচ্ছে তার সারা সম্পদ।
5টি কোশ্চেন দেখালাম। আমি তো কি বলেছি, যত ধরনের প্রশ্ন মাস্টার যে কোনো প্রশ্ন সেট করুক না কেন এই 7টার মধ্যে আসতেই হবে। এরপর চলে আসো 5টি প্রশ্ন দেখলাম। 6 নম্বর প্রশ্নটি, হাউ ডাজ দ্য স্নেইল ডুইল অর লিভ? শামুক কিভাবে বসবাস করে বা কিভাবে তার বাড়িতে থাকে। ঠিক আছে, উত্তরটি লেখো। উত্তরটি দেখো কিভাবে লিখবে, একদম সহজভাবে উত্তরটা লিখবে তোমরা। উত্তরটি হচ্ছে দ্য স্নেইল ডুইলস। ডুইলস মানে হচ্ছে বাস করা বা লিভস মানে বাস করা। এ লোনলি লাইফ, নির্জন একাকী একটা জীবন জীবনে সে থাকে বা বসবাস করে। হি হ্যাজ নো বিলঙ্গিং অফ হিজ অন অন অর এনি ওয়ান্ট, তার জীবনে কোনো কিছু প্রয়োজন নেই এবং তার মধ্যে কোনো অন্তর্ভুক্ততা নেই। হি লিভস, সে থাকে ওয়েল স্যাটিসফাইড, মানে সে নিজে সন্তুষ্ট থাকে। উইথ হিমসেলফ লাইক এ কিং, রাজার মতো সে নিজেই সন্তুষ্ট থাকে। নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার? অর্থাৎ আত্মরক্ষাকারী শক্তি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে দ্য স্নেইল পসেসেস গ্রেট সেলফ কালেক্টিং পাওয়ার। শামুক মহান আত্মরক্ষাকারী শক্তির অধিকারী। ইট মিনস, এটার মানে দ্যাট যে হি ক্যান ডিফেন্ড, সে হারাতে পারে, ও সেফ নিজেকে রক্ষা করতে পারে, হিমসেফ নিজেকে রক্ষা করতে পারে, ফ্রম এনি আউটসাইড অ্যাটাক, অর্থাৎ যে কোনো বাইরের আক্রমণ থেকে সে নিজেকে রক্ষা করতে পারে। আরেকটা কোশ্চেন বলে দিচ্ছি, নেম দ্য পোয়েট এন্ড দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতাটার কবির নাম কি এবং কবিতার নাম কি? উত্তর লিখবে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম কপার এন্ড দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য স্নেইল। এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে। এবছর কিন্তু দ্য স্নেইল থেকে প্রশ্ন আসবেই এবং এই 7টার মধ্যে আসবে। 2 মার্কের 2টি প্রশ্ন আসে তোমরা জানো, আর এখান থেকে 7টা বা 8টার মধ্যে 2টি কমন পাচ্ছই তোমরা। থ্যাংকস ফর ওয়াচিং।